আকাশে উড়ল আলামিনের তৈরি করা বিমান। অনেকের কাছে এটা অসম্ভব মনে হতে পারে, কিন্তু বাস্তবে সেই ঘটনাটি ঘটিয়ে দেখিয়েছে কিন্তু আলামিন। আলামিন সাধারণত একজন গার্মেন্টস কর্মী। তার গার্মেন্টসের চাকরির পাশাপাশি তিনি এই ধরনের বিমান তৈরি করেন এবং সেই বিমানগুলো তিনি আকাশে এখন উড়াচ্ছেন। একটা সময় আলামিনের কিন্তু স্বপ্ন ছিল তার বিমানগুলো আকাশে উঠবে এবং সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। কিন্তু অনেকবার সেই বিমানগুলো তৈরি করে তিনি বারবার ব্যর্থ হয়েছেন। কিন্তু আজকে ১ বছর ধরে কিন্তু সেই সফলতার মুখ তিনি দেখতে পেয়েছেন। অবশেষে কিন্তু আকাশে উড়তে শুরু করেছে আলামিনের সেই বিমান। আলামিন এখন পর্যন্ত ৮ থেকে ৯টি বিমান তৈরি করেছেন। এখন পর্যন্ত সবগুলো বিমানই তিনি আকাশে উড়িয়েছেন এবং অত্যন্ত গোছালোভাবে তিনি সেই বিমানগুলো উড়েছেন এবং নিচে সেগুলোকে ল্যান্ড করিয়েছেন। অনেকের কাছে বিষয়গুলো কিন্তু অনেকটা অসম্ভব মনে হতে পারে। কারণ কিভাবে সম্ভব একজন গার্মেন্টস কর্মী লেখাপড়া না জানা একটি ছেলে এভাবে বিমান তৈরি করছে? অনেকের কাছে বিষয়টা অসম্ভব মনে হতে পারে। আলামিন সাধারণত YouTube দেখে এই বিমানগুলো তৈরি করার মতো একটি সাহস করেছেন। বর্তমানে তিনি গাজীপুরে মাওনা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। পাশাপাশি একটি টেক্সটাইল মিলে তিনি কাজ করেন এবং কাজের পাশাপাশি তিনি মূলত ঘরে বসে থেকে তিনি এই কাজগুলো করে থাকেন। এই বিমানগুলো তৈরি করতে দেখা যাচ্ছে আলামিনের অনেক সময় ২,০০০, ৩,০০০, ৫,০০০ এই করে তিনি মোটামুটি প্রায় ৳৫০,০০০ পর্যন্ত এই বিমান তৈরির পেছনে তিনি খরচ করেছেন। মাত্র ৳১৫,০০০ বেতনে চাকরি করে এমন একটি কাজ করা আসলে সত্যি অনেকের কাছে অসম্ভব মনে হতে পারে। একটা সময় পরিবারের লোকজন, স্ত্রী থেকে শুরু করে মা-বাবা এবং এলাকাবাসী সবাই তাকে পাগল বলত যে ছেলেটি হয়তোবা পাগল হয়েছে, নয়তোবা এমন কাজ করবে কেন? কারণ টাকা ফুরিয়ে এভাবে বিমান তৈরি করা আসলে অনেকটাই শখের কাজ বলতে পারেন। কিন্তু আলামিনের শখ আজকে কিন্তু আলামিনকে আমাদের মাঝে কিন্তু চিনিয়ে রেখেছে। কারণ বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে YouTube, Facebook এ সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু আলামিনকে নিয়ে আজকে কিন্তু বেশ আলোড়ন তৈরি হচ্ছে। কারণ একজন গার্মেন্টস কর্মী এই বিমান তৈরি করছে এবং বিমানগুলো তার আকাশে উড়ছে। এটা অনেকের কাছে অসম্ভব মনে হতে পারে। আলামিনের বিমানগুলোর মধ্যে অনেক ধরনের বিমান রয়েছে। যুদ্ধ বিমান, উল্লেখযোগ্য যাত্রীবাহী বিমান রয়েছে এবং বেশ কিছু এয়ারক্রাফট রয়েছে এবং এছাড়াও কিন্তু তিনি একটি স্পিড বোট তৈরি করেছেন, যেটা এবং পানি এবং মাটিতে সমান তালে চলবে। আলামিনের এই মেধাটাকে কাজে লেগে যদি আমরা এই প্রযুক্তির মাধ্যমে ভালো কিছু করতে পারি, আমার মনে হচ্ছে আমরা হয়তোবা কোনো না কোনোভাবে উপকৃত হতে পারবো। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে অর্থনৈতিকভাবে সচ্ছলতা না থাকার কারণে আলামিন তার এই বিজ্ঞানসম্মত এই কাজগুলো কিন্তু তেমনভাবে চালিয়ে যেতে পারছে না। কারণ আলামিন যখন এই কাজগুলো করতে যায় তখন দেখা যাচ্ছে তার পরিবারে একটি বিরূপ প্রভাব পড়ে। কারণ মাত্র ৳১৫,০০০ বেতনে সে চাকরিটা করে। সে চাকরির পাশাপাশি এমন কাজ করা এটা কিন্তু সত্যি কিন্তু অসম্ভব। যাই হোক, অবশেষে আলামিনের বিমান কিন্তু আকাশে উঠছে এবং আকাশে এতটাই গতি নিয়ে উঠছে যে আপনি হয়তোবা কাছ থেকে দেখলে অনেকে অবাক হতে পারে। আলামিন যখন এই বিমানগুলো আকাশে উড়াতে যায় তখন কিন্তু এই মানুষজন দেখতে এসে কিন্তু সামনে এসে এবং জিজ্ঞেস করে কিভাবে তিনি তৈরি করেছেন। আলামিন সকলের সাথে তার নিজের যে মেধা আছে সেটাকে শেয়ার করার চেষ্টা করে এবং সকলকে তিনি বলার চেষ্টা করে যে তিনি আসলে বিমান তৈরি করছেন এবং এই বিমানগুলো আসলে একটা সময় আমাদের দেশে কিন্তু প্রযুক্তির খাতে ব্যাপক অবদান রাখতে পারে। কিন্তু যেহেতু আলামিন লেখাপড়া জানে না, অনেক ক্ষেত্রে